হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিসিআর চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা গিস ওয়ার্কারের বিষয়ে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমানে যারা ইন্ডিয়ার ভিসার জন্য দিল্লিতে ফাইল সাবমিট করতে পারছেন না, তাদের জন্য করণীয় কি, এবং যারা ইতিমধ্যে ঢাকা বিএফএস থেকে অ্যাপ্রুভ নিয়ে ফাইল সাবমিট করতেছেন, তারা দিনের মধ্যে ইন্টারভিউ ডেটটা পেতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে না, ইন্টারভিউটা কি বাংলাদেশ থেকে হবে কিনা, সেই বিষয়ে আমরা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। এবং ইতিমধ্যে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে কি ফাইল সাবমিট করতে পারবেন কিনা ইন্ডিয়া গিয়ে, তো এই বিষয়ে কিছু বাধ্যবাধকতা রয়েছে, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করব। তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ভিডিওতে নতুন বা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু এখানে কিছু পাসপোর্ট সহ কিছু ফাইল আমাদের সামনে রয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি ঢাকার যে বিএফএস রয়েছে, ঢাকা বিএফএস এর মাধ্যমে কিন্তু ফাইলগুলো সাবমিট করা হবে। নেক্সট ওয়ার্কিং ডে থেকে কিন্তু ফাইলগুলো সাবমিট হবে। তো এদের মধ্যে কেউ আছে গ্রুপ অ্যাপ্রুভ কিন্তু একদিনে পেয়ে গেছেন, অর্থাৎ ওরা বিএফএস এ অ্যাপ্রুভ চেক করার জন্য গিয়েছে, কিন্তু ওদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়া হয়েছে তাদের ফাইল অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। অর্থাৎ এর মাধ্যমে টিস থেকে যারা ওয়ার্ক পারমিট ইস্যু করতেছেন, তারা যদি কোনো এক্সপার্ট উকিলের মাধ্যমে ফাইলটা রেডি করতে পারেন, তাহলে কিন্তু অতি সহজে কিন্তু আপনাদের ফাইলটা অ্যাপ্রুভ চলে আসবে। অ্যাপ্রুভ জনিত প্রবলেমে আপনাদের পড়ে থাকতে হবে না। তো অ্যাপ্রুভ যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অ্যাপ্রুভটা যখন চেক করতে পারবেন, সেক্ষেত্রে আপনি ঢাকা এবং দিল্লি যে কোনো এক জায়গা থেকে আপনি ফাইলটা সাবমিট করতে পারবেন। তো এখানে প্রশ্ন হচ্ছে, দিল্লিতে যেহেতু এখন ভিসা প্রবলেমের জন্য যাওয়া যাচ্ছে না, তবে ভিসা প্রবলেমটা বেশি দিন থাকবে না, সর্বপরিসরে কিন্তু ভিসা করা যাচ্ছে। আপনারা অবশ্যই কিছু কৌশল অবলম্বন করে ভিসাটা করে নেবেন যারা দিল্লি থেকে ফাইল সাবমিট করতে চাচ্ছেন। কেননা দিল্লি থেকে ফাইল সাবমিট করার মাধ্যমে কিন্তু আপনি বর্তমানে 1 মাসের ভিতরে কিন্তু ডেট পেয়ে যাচ্ছেন, ইন্টারভিউ ডেট। অর্থাৎ আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি, যারা গত সেপ্টেম্বর মাসের 1 থেকে 5 তারিখের ভিতর যারা এই ফাইল সাবমিট করেছেন, আমাদের ক্লায়েন্ট থেকে শুরু করে যারা ইতিমধ্যে ফাইল সাবমিট করেছেন, তারা 1 মাসের ভিতরে, অর্থাৎ 4 তারিখ থেকে 8 তারিখের ভিতরে কিন্তু সবাই ইমেল পেয়ে গেছেন, অর্থাৎ ইন্টারভিউ ডেট পেয়ে গেছেন। তো সুতরাং আপনারা দিল্লি থেকে যদি ফাইল সাবমিট করেন, তাহলে এই মুহূর্তে 1 থেকে 1 মাস বা তার আগে কিন্তু আপনারা ইন্টারভিউ ডেট পেয়ে যাবেন। এটা হচ্ছে ক্লিয়ার মেসেজ। আর ঢাকা থেকে যারা ফাইল সাবমিট করতেছেন, তাদের একটু সময় অপেক্ষা করা লাগতে পারে, সেক্ষেত্রে 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, অথবা যাদের ভাগ্য ভালো হবে তারা কিন্তু 1 মাসের ভিতরে ইন্টারভিউ ডেটটা পেয়ে যাবেন। যারা বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করতেছেন, তারা কি আসলে বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিতে পারবেন কিনা, তাদের উত্তর হচ্ছে, বাংলাদেশ থেকে ইন্টারভিউর ব্যাপারে এটা সম্পূর্ণ ডিসাইড করবে হচ্ছে গ্রিস এম্বাসি। যদি গ্রিস এম্বাসি বাংলাদেশি নাগরিকদের ইন্টারভিউটা যদি ওরা স্কাইপ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যদি নিতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশ যে কনসুলেট রয়েছে গ্রিসের, সেখান থেকে নিতে পারবে। অথবা ফাইনালি আপনাকে বাংলাদেশ থেকে ইন্টারভিউ না নিলে অবশ্যই দিল্লিতে এম্বাসি রয়েছে, সেখান থেকে আপনাকে মেলের মাধ্যমে একটা অ্যাপয়েন্টমেন্ট পাঠিয়ে দেওয়া হবে, এবং ওই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী, ওই ডেট অনুযায়ী আপনাকে ইন্ডিয়া গিয়ে ইন্টারভিউ ফেস করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনারা অ্যাপ্রুভটা চেক করে কিন্তু ফাইলটা সাবমিট করে এক ধাপ আপনারা কমপ্লিট, অর্থাৎ এক ধাপ আপনারা এগিয়ে যেতে পারেন। অথবা যদি আপনারা কেউ ইন্ডিয়ার ভিসা করে ফেলতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমার সাজেস্ট থাকবে আপনারা দিল্লি থেকে ফাইলটা সাবমিট করবেন, যেন অতি সহজে আপনি ইন্টারভিউ ডেটটা পেয়ে যান। তো দর্শক, যাদের কোনো এর বাইরে যদি কোনো ইনফরমেশন জানার ইচ্ছা থাকে বা কারো যদি ইনফরমেশন লাগে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসে এসে আমাদের সাথে সরাসরি মিট করে আপনারা যে কোনো ইনফরমেশন নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।